আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বেশ কয়েকদিন পর রোদ উঠেছে। আর বেশ কিছু কাপড়-চোপড় জমা হয়েছিল। ভাবলাম যে খুবই দ্রুত যেহেতু রোদ উঠেছে তাড়াতাড়ি করে এগুলো সব পরিষ্কার করে রোদ্রে মেলে দিই। কারণ এখনকার মেঘের তো আ কোনো ভরসা নাই, রৌদ্রের কোনো ভরসা নাই। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ। তো যাই হোক কাপড়-চোপড়গুলো পরিষ্কার করে ছাদে চলে এসেছি। কাপড়-চোপড়গুলো সব এখন রোদ্রে মেলে দিব। আরও হ্যাঁ, আমি কিন্তু একেবারেই মানে কাপড়-চোপড় কেচে গোসল করে ফ্রেশ হয়ে একবারে ছাদে এসেছি। কাপড়-চোপড় মেলে দিলাম। দিয়ে এখন ভাবলাম যে ড্রাগন গাছে ২ টা ড্রাগন পেকে গেছে। যদিও কয়েকদিন থেকেই দেখছি কিন্তু বৃষ্টির কারণে আসলে পারতে অলসতা লাগছিল। তো আজকে যেহেতু রোদ উঠে আছে তো ভাবলাম যে এই ২ টা ড্রাগনগুলো পেরে নিই। আমার এর আগে যখন আমি ড্রাগন গাছের ফুলের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তখন আমার বেশ কিছু প্রিয় আপুরা ড্রাগন ফল ধরার পরের ভিডিওটা মানে শেয়ার করতে বলেছিল। তো সেই আপুদের উদ্দেশ্যেই আজকে আমি এই ড্রাগন ফলের ভিডিওটা শেয়ার করছি। আমার প্রিয় আপু ভাইয়ারা আ আশা করি লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো ২ টাই পেকেছে। এর আগেও একটা পেকেছিল। ওইটা জুবেরের আব্বু পেড়ে নিয়েছিল আমাকে না বলেই। তাই তো আমি ওইটা ভিডিও করতে পারিনি। তো আজকে ২ টা পেকেছে। ভাবলাম যে ২ টা আমি পেড়ে নিই। আর আমাদের ড্রাগন গাছের ড্রাগন ফল কিন্তু খেতে একেবারেই অন্যরকম মানে টেস্টি বেশি। নিজের গাছের ফল বলে বলছি না। বাইরে কিনাটাও খেয়ে দেখেছি। আর আমাদের গাছেরটা তো আলহামদুলিল্লাহ আজ কয়েক বছর থেকে রেগুলারই খাচ্ছি। আমার চ্যানেলে অনেক আগেই এই ড্রাগন ফলের অজস্র ভিডিও কিন্তু দেয়া আছে। তো যাই হোক ২ টা পেড়ে নিলাম। নিয়ে এখন চলে গেলাম নিচে রান্নাবান্না শুরু করব। আজকে রান্না করব পাঙ্গাসের মাছ। ওর আব্বুর প্রিয় পাঙ্গাসের মাছ। বিশাল বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল। বাজার থেকে কেটেই এনেছিল। তো আমি ডিপে রেখে দিয়েছিলাম। আজকে সেটা বের করে নিলাম। আর এই তো আমার পছন্দের ডাঁটা, ডাঁটাটাও সিদ্ধ করে নিয়েছি। আর কয়েকটা করলা ছিল। দেখছি যে ২-১ টা করে পেকে গেছে। ভাবলাম যে এটা যদি রেখে দিই, এই ৫-৬ টা করলাগুলো কিন্তু পচে যাবে যেহেতু এখন বর্ষার সময়। তো এগুলোকে একটু সেদ্ধ করে নিই, আমি ভর্তা করব। তবে আজকে আর হাতে বা বাটনায় কোনোটাতে ভর্তা করব না। কড়াইয়েই ভর্তা করে নিব যেহেতু অল্প একটু। তো ভর্তা-টর্তা থাকলে যেহেতু আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ খাওয়া। তো আসলে এটা আমার জন্যই ভর্তাটা করব। আর এদিকে তো আমি পাঙ্গাসের মাছ ভাজতে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করছি ২ দিকে ২ টা দিব। খুবই দ্রুত আসলে হয়ে যাবে। আর আজকে যেহেতু ১ম রোদ উঠেছে বেশ কিছুদিন পর, আর ২-১ দিন রোদ ওঠার পরে রান্নাঘরটা মানে আমাদের বাইরের খড়ি চুলার রান্নাঘরটা আ অনেকটা শুকিয়ে যাবে এবং খড়িগুলো আমি হচ্ছে যেগুলো ভিজে গেছে সেগুলো রৌদ্রে দিয়ে শুকিয়ে নিব। তারপরে ইনশাল্লাহ আবার আমি মাটির চুলায় রান্নাবান্না শুরু করতে পারব। তো এখানে কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি আর এই সাইডে আমি ডাঁটাটা তেলে দিয়ে নিব। যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ করেই রেখে দিয়েছি। তার জন্য মানে খুব সহজেই হয়ে যাবে। আসলে রান্নাটা অনেক আগেই আমি শুরু করেছি। কিন্তু তারপরেও দেখা যাবে যে টুকটাক এটা ওটা রান্না করতে, করতে দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া হচ্ছে যেহেতু আজকে সকালবেলার অনেক কাজ ছিল, সে কাজগুলো শেষ করে রান্নাঘরে এসেছি। আ সে কারণে একটু দেরিও হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি একদিকে মাছ ভাজছি আর আরেকদিকে ডাঁটাটা তেলে দিয়ে নিলাম। ডাঁটাটাও হয়ে গেছে। আর এই ডাঁটাটা কিন্তু এর আগেও একদিন খেয়েছিলাম মসুরের ডাল দিয়ে। আর তখনই কিন্তু অর্ধেক ডাঁটা রেখে দিয়েছিলাম। বাকিটা আজকে রান্না করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকে এমনিই রান্না করলাম। ডাঁটাটা আসলে ভীষণ মানে খেতে ভালো ছিল। আর কয়েকদিন ডাঁটাটা রাখার পরে কিন্তু একটু শুকনো হয়ে গিয়ে আরও একটু মিষ্টি, মিষ্টি ভাবটা ভালো হয়েছে। এজন্য আজকে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর পাঙ্গাসের মাছ আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই তো মাছ ভেজে উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি আলুটাও ভেজে নিচ্ছি। আর ওই যে বললাম যে করলা আমার সেদ্ধ করতে দিয়েছিলাম। করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়েই কিন্তু ভর্তাটা করে নিচ্ছি। এখানে আমি মরিচ, লবণ মানে যা, যা প্রয়োজন ভর্তাতে সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি কড়াইয়ে নাড়াচাড়া করে ভর্তা করে নিলাম। যে ৪-৫ টা করলা আর হাতে বা বাটনায় কি করব ভর্তা করতে এভাবেই করে নিলাম। আর আলহামদুলিল্লাহ এভাবেও কিন্তু খেতে ভালো লাগে। আ আমার আব্বাকে আমি দেখতাম যে আব্বা বাজার থেকে পাকা করলা হচ্ছে আলাদাই কিন্তু কিনতে পাওয়া যায়। আমার আব্বা পাকা করলা কিনে নিয়ে আসতো। আমার আম্মা, আমার আব্বা দুজনেই কিন্তু করলা ভর্তা ভীষণ পছন্দ করত। তো এভাবেই কিন্তু মানে কড়াইয়ে বা পাতিলেই এভাবেই আমার আম্মা কিন্তু একবারেই রান্না মানে সরি একবারেই ভর্তা করে নিত। এক্সট্রাভাবে হাত দিয়ে কিন্তু আর হচ্ছে ভর্তা করতে হতো না। তো ঠিক আমি সেই প্রসেসেই আজকে ভর্তাটা আমি করে নিলাম। আমার আম্মা আব্বার প্রিয় ভর্তা। যদিও আমারগুলো করলা অতটা সবগুলো পাকা ছিল না, ২-১ টা ছিল। তো এইদিকে কিন্তু আমি আবার মাছটা দিয়ে দিলাম। আলু কষিয়ে নিলাম মসলার সাথে দিয়ে ঝোল দিয়ে দিলাম। এর দিকে এটা হতে থাক।
আর এই ফাঁকে আমার একটু মনে হলো যে শুধু করলা ভর্তাই আমার দুপুরে হবে, তাহলে আমি রাত্রে কি খাবো? আমার তো আরও একটা কিছু লাগবে। কারণ মাছ-টাছ একদমই খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম যে একটু ঝটপট সজনা পাতাগুলো একটু পেড়ে নিই। আজকে আমি সজনা পাতার একটু ভর্তা করব। আর এই ধরনের একটু ভর্তা-টর্তা থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভর্তা অথবা শাক যেকোনো একটা থাকলেই খেতে ভীষণ আমার ভালো লাগে। তো এইজন্য আমি আবার সজনা পাতাগুলো পাড়তে আসলাম। মাছটা আর আলুটা ওইদিকে কিন্তু হচ্ছে। এবারে আস্তে ধীরে গ্যাসটা অন করে দিয়ে এসেছি। যেন পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো ওই তো আমি সজনা পাতাগুলো পেড়ে নিলাম। নিয়ে এখন সুন্দর করে সজনার পাতাগুলো কিন্তু আমি বেছে নিব। আর সজনার পাতা কিন্তু বাছতে খুব বেশি সময় লাগে না। এই যে এরকম করে শুধু আর ডাঁটাটা থেকে টেনে, টেনে নিলেই কিন্তু হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যেহেতু কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হয়েছে, পাতাগুলো একদম সুন্দর সতেজ একদম সবুজ হয়ে আছে। একদমই পরিষ্কার, ময়লা-টয়লা কোনো কিছু নেই, ধুলোবালি নেই। আর আমার পরিষ্কার করতে মানে পানিতে ধুইতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো সজনা পাতাগুলো বেছে নিলাম। আর এই ফাঁকে কিন্তু আমার মাছ রান্না করা হয়ে গেছে। আর যেহেতু ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে, ওর আব্বু চলে আসবে খেতে, সময় একদম হয়ে গেছে। তো ওর আব্বুর জন্য খাবারটা আমাকে রেডি করতে হবে। তো তার আগেই আমি একটু সজনা পাতাটা ধুয়ে ভাবলাম যে সেদ্ধ করতে দিই, দিয়ে তারপরে হচ্ছে হলো টেবিলে খাবারগুলো রেডি করব। আর এদিকে শাক ভর্তা হবে, ওর আব্বুর জন্য মানে কোনো সমস্যা নেই। ওর আব্বুর যে শাক ভর্তা লাগবে এমনটা নয়। আর করলা ভর্তাটাও খাবে না। যেগুলো খাবে সেগুলো কিন্তু রান্নাবান্না আমার হয়ে গেছে। এদিকে শাকটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। দিয়ে ওর আব্বুর জন্য আমি টেবিলে কিন্তু খাবারগুলো রেডি করে দিচ্ছি। এই তো করলা ভর্তাটা আমি খাবো। আর ডাঁটা আর আলু দিয়ে পাঙ্গাসের মাছ খুব মজা করে ওর আব্বু খাবে। কারণ পাঙ্গাসের মাছটা খুব বেশি পছন্দ করে। তো যাই হোক টেবিলে খাবার-টাবার রেডি করে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এখন আমি শাকটা সুন্দর ভর্তা করে নিব। আর এদিকে শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একদমই কিন্তু পানি নেই। আমি কিন্তু পানি একদম শুকিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু আমি এখন মানে নামাবো না। এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শাকটা হালকা করে ভেজে নিব। আর যেহেতু একবারও আমি শাকে কিন্তু লবণ দেইনি, শুধু শাক পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন একটু কিন্তু আমি লবণও দিয়ে দিব। দিয়ে লবণ আর একটু তেল দিব। দিয়ে শাকটা কিন্তু আমি এখানেই হালকা করে ভেজে নেব। আর এভাবে হালকা করে শাক ভেজে নেওয়ার পরে ভর্তা করলে কিন্তু একটু বেশি ভালো লাগে। না হলে একটু পানি, পানি ভাব থাকবে। আর পানি, পানি ভাব থাকলে কিন্তু শাকের ভর্তাটা একটু পানসে, পানসে লাগবে। খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেউ এরকম করে সজনার শাক ভর্তা করে খান কিনা জানি না। তবে একবার খেয়ে দেখতে পারেন। ভর্তা আসলেই সব কিছুরই খেতে ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে যদি একটু সুন্দর করে চটকে মাখানো যায়, তাহলে আমার মনে হয় যে সব কিছুরই ভর্তা খেতে ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি এখন শুকনা মরিচ, লবণ দিয়ে গুঁড়ো করে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম শাক। এখন আমি শাকটাও যতটা পারি ম্যাশ করে নেব। আ অনেকেই হচ্ছে এটা পাটায় বেটে নেয়। পাটায় বাটলেও হবে। কিন্তু আমি অতটা বেশি প্লেন আমার ভালো লাগবে না। কেন জানি আমার সেটা মনে হলো। আর খুব সহজেই আমি বাটনাতেই যেহেতু ভর্তা করে নিতে পারবো, তাহলে কষ্ট কেন করব পাটায়। তো যাই হোক সে কারণে কিন্তু আমি আর পাটায় গেলাম না। এখানে সুন্দর করে ম্যাশ করে নিলাম। আর আবারও দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এটাতে কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে ভর্তা করলে হয়। তো আমার আজকে একটু রসুনটাও খেতে ইচ্ছে হচ্ছে ভর্তার সাথে, তাই আমি রসুনটাও দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ রসুন কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। মুখে যখন পড়বে, যখন আমি খাবো, মুখে যখন পড়বে রসুন, পেঁয়াজ তখন যে কি মজা লাগে আমাকে। যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা আমি বলে বোঝাতে পারব না। আমি কাঁচা পেঁয়াজ রসুন এতটাই পছন্দ করি। তো খুব সুন্দর করে এখন আমি সরিষার তেল দিয়ে নিলাম। নিয়ে সব একসঙ্গে সুন্দর করে আমি মাখিয়ে ভর্তা করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার ভর্তা করা হয়ে গেছে। আর এই ফাঁকে কিন্তু ওর আব্বু চলে এসেছে। ওর আব্বু কিন্তু খেতে বসে গেছে। ওর আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। আর এই তো আমার সজনা শাকের ভর্তা হয়ে গেল। লোভনীয় সজনা শাকের ভর্তা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।